প্রেগনেন্সির সময় আমার যে থাইরয়েডের সমস্যাটা ছিল, সে থাইরয়েডের সমস্যার কারণে আমি কি সমস্যাগুলো ফিল করছিলাম সেগুলি আজকে শেয়ার করব আপনাদের মাঝে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের তো আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব আমার থাইরয়েডের সমস্যাগুলো, আমি কি সমস্যাগুলো ফিল করছি। এর আগের ভিডিওতে আমি আপনাদের কাছে আপনাদের মাঝে থাইরয়েডের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত লেভেলগুলো এবং থাইরয়েডের যে আমার পরীক্ষাগুলো বা বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলার ভিডিওগুলো আছে, ওই ভিডিওটা আপনারা দেখে আসবেন। আর আজকে শুধু বলবো আমি এই থাইরয়েডের কারণে আমি আমার শরীরে কি সমস্যাগুলো দেখতে পেরেছি। আর হ্যাঁ, একটা কথা আমি আপনাদের কাছে বলি, এই থাইরয়েড যে শুধু প্রেগনেন্সির সময় হবে এমন কিন্তু না। থাইরয়েডের সমস্যা আপনার যে কোনো সময় হতে পারে। থাইরয়েডের সমস্যা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে। এটা শুধু প্রেগনেন্সির সময়ই না। তো চলুন, আমি এটা কিন্তু আমার নিজের আমি নিজে কি সমস্যাগুলো ফিল করছি ওইটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। তো প্রথমত আমি যে সমস্যাটা উপলব্ধি করছি, আমি তো জানতাম না যে আমার থাইরয়েডের সমস্যা ছিল। থাইরয়েড নামেই আমি এই শব্দটাই জানতাম না যে আসলে এটা কি। যখন আমার প্রচুর পরিমাণে চুল উঠে যেত, চুল পড়তে পড়তে একদম কি বলবো, একদম এত কাটা হয়ে গেছে। তখন আমি খুব চিন্তা করতাম, আমার এরকম চুলের উঠতেছে, তাহলে আমি মনে হয় কোনো একটা বড় আমার ভিতরে মনে হয় কোনো একটা বড় ধরনের সমস্যা আছে। আমি খুব চিন্তা করতাম এই বিষয়টা নিয়ে। যেমন ক্যান্সারের মানুষের চুল পড়ে যায়, ঠিক অমনি আমার চুলগুলো একদম উঠে যায়। তো প্রতিদিন আমি মাথা চাইতাম না, এত পরিমাণ চুল উঠতে দেখে খারাপ লাগতো। কিন্তু আমি জানতাম না যে আমার এই থাইরয়েডের সমস্যা ছিল। যখন আমি হসপিটালে যাই, তখন আমাকে ডক্টর যখন দেখে যে আমি প্রেগনেন্সি, তখন আমার শরীরে ওয়েট বেশি দেখে তারা আমাকে বিভিন্ন ধরনের হরমোনের পরীক্ষা দেয়। তখন আমি জানতে পারি আমার থাইরয়েডের সমস্যা হয়েছে। হ্যাঁ, থাইরয়েডের সমস্যা থাকলে কিন্তু আপনি প্রেগনেন্সি হতে পারবেন না। আমাকে ডক্টর বলছে আপনি যে কীভাবে প্রেগনেন্ট হয়েছেন সেটা একমাত্র আল্লাহই ভালো জানে, আর এটা আপনাকে আল্লাহ তাআলা দেশে দেখেই হয়েছে, নাহলে এতটা পরিমাণ থাইরয়েড লেভেল নিয়ে কেউ প্রেগনেন্সি হয় না। তো আপনার এখন থেকে কন্টিনিউ ওষুধ খেতে হবে অনেক দিন পর্যন্ত। তো আমি কিন্তু এখন পর্যন্ত থাইরয়েডের ওষুধ খেতেছি। দ্বিতীয়ত আমার কি সমস্যা দেখা দিয়েছে, আমার প্রচুর পরিমাণে বুক কাঁপতো। আমার এমনভাবে বুক কাঁপতো, বুকের ভিতর আমার মনে হতো কি আমার কলিজাটা একদম লাফ দিয়ে নিচে পড়ে যাবে, এরকম ধরপড় করতো। আছে না যে যখন আপনি দৌড় দেবেন বা দেখা যায় আপনি সিঁড়ি বেয়ে যখন উপরে উঠবেন, তখন যে একটা আপনার হাঁপানির মতো একটা কষ্ট হতো, ঠিক অমনি আমি যদি একটু কাজ করতাম আমার মনে হতো কি যে আমার কীভাবে একদম বুকের ভিতর ধরপড় করছে। বা দেখা যায় আমি একটু হেঁটে এসে একটু বসতাম, তখন আমার ওরকম সমস্যা লাগতো। এই সমস্যাটা আমার প্রচুর হয়েছিল। আর আমার সম্ভবত আমার এই থাইরয়েড সমস্যাটা আগে থেকেই ছিল, প্রেগনেন্সির সময় আমার অতিরিক্ত ধরা পড়ছে, অতিরিক্ত সমস্যা দেখা দিছে। এ হলো 2 নাম্বার সমস্যা। 3 নাম্বারের যে সমস্যাটা ছিল, আমার হুটহাট করে মাথাটা গরম হয়ে যেত। আমার ভালো কিছু ভালো লাগতো না। কিসের জন্য জানি আমার খুব মুড চেঞ্জ হতো, আমার খুব মুড চেঞ্জ হতো মূলত এই সমস্যার কারণে। তারপর আমি যখন এই থাইরয়েডের বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, তখন জানতে পারলাম যে আসলে এই থাইরয়েডের কারণে এই সমস্যাগুলো হয়। এর আগে আমি কখনো থাইরয়েডের থাইরয়েড বিষয়টাই আমি জানতাম না। থাইরয়েড যে আছে এরকম কিছু রোগের নামই জানতাম না। তারপর থেকে আমার এই ঘাটাঘাটি শুরু। তারপর দেখা যায় কিছু খাবারের জন্য, যেমন ডায়াবেটিস যেরকমের খাবারের জন্য ওঠানামা হতো, ঠিক অমনি এই থাইরয়েডের কিছু খাবারের জন্য আমার এই সমস্যাগুলো ওঠানামা করতো। তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কী খাবার খেলে থাইরয়েডটা বেশি বাড়তো। দেখা যায় সব কিছু কিন্তু একটা ভিডিওতে বলা যায় না।
আর 4 নাম্বার যে সমস্যাটা ছিল যে আমার ওয়েট অনেক মানে আমি মোটা হয়ে যাইতেছি, দেখতেছি আমি দিনে দিনে মোটা হয়ে যাইতেছি, ওয়েট বাড়ছে। থাইরয়েডের জন্য কিন্তু দুটো সমস্যাই হতে পারে। এটা থাইরয়েডের ভিতরেও ভাগ ভাগ আছে, হাইপোথাইরয়েড আছে, আর একটা জানি কি আমার মনে নাই। তো দেখা যায় একটা থাইরয়েডের কারণে আপনার শরীরে ওয়েট বাড়বে, আর একটা আরেকটা থাইরয়েড আছে, ওই থাইরয়েডের জন্য আপনার শরীরের ওজন কমে আসবে, কমে আসবে আর না হয় বেড়ে আসবে। তো আমার প্রচুর পরিমাণে ওয়েট বাড়তো। তো যখন আমার ডক্টরের কাছে যাই তখন সে আমার ওজন দেখেই এই পরীক্ষাগুলো দিছে, তারপর থাইরয়েড ধরা পড়ছে আমার। কিন্তু আমার প্রচুর পরিমাণে ওয়েট বাড়ছে। প্রেগনেন্সিতে ডক্টর আমাকে কম ওয়েট বাড়াতে বলছে, কিন্তু প্রেগনেন্সিতেও আমার প্রচুর ওয়েট বাড়ছে। সেজন্য আমার 21 দিন আগে আমার কিন্তু দ্বিতীয় সিজারটা করানো হয়েছে। তো গাইস, এরকমের বিভিন্ন টুকিটাকি আরও অনেক সমস্যা দেখতাম, কিন্তু এই যে প্রধান সমস্যাগুলো, এগুলোই আমার কাছে মেইন মনে হতো। এই সমস্যাগুলো আমি বেশি ফিল করতাম, যে সমস্যাটা এখন আমার ভিতর নাই। বাবুটাও হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এই সমস্যাগুলো থেকে আস্তে আস্তে মুক্তি পেতে আসি। আর আমি এখনও পর্যন্ত কিন্তু কন্টিনিউ থাইরয়েডের ওষুধ খাইতেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন জানি আমার এই থাইরয়েডটা একেবারে শেষ হয়ে যায়। জানি না কতদিন পর্যন্ত আমার ওষুধ খেতে হবে, তবে লং টাইম পর্যন্ত আমাকে ওষুধ সেবন করতে হবে। আর এই থাইরয়েডের কারণে কিন্তু বেবিদের অনেক সমস্যা হয়, যখন প্রেগনেন্ট থাকে তখন বাচ্চাদের অনেক ধরনের সমস্যা হয়। এ বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আরও বলবো যে থাইরয়েড নিয়ে যদি বাবু কনসেপ্ট করে তাহলে বাচ্চাদের কী কী সমস্যা হতে পারে, এ বিষয় নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেবো। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমি নতুন। আর আমার ভিডিওতে বিভিন্ন ধরনের আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে, ছেলে মেয়ে হবার সিমটমসগুলো দেওয়া আছে, আমার বিভিন্ন ধরনের ব্লগ শেয়ার করা আছে, বাচ্চাদের নিয়ে আরও ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, যদি মনে করেন কোনো হেল্পফুল ভিডিও আমার ভিতর থেকে পাইছেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।